পড়ছি। ইয়েস, 5 টাকার ইউটিউবার, 2 টাকা নাকি চলে না, আমি রোজ 2 টাকা বলি, 2 টাকার কয়েন তো আছে, আমি থেকে 2 টাকার কয়েন মনে করি না, 5 টাকা বেশি হয়ে যাবে। 2 টাকার ইউটিউবার 100 টাকার ভিউজ চায়। 100 টাকা আমার হয় না একটা ভিডিওতে, বাট একটা কথার কথা বলছি আর কি। নিজের থোবরা দিয়ে যেটুকুন হয়, কিছু করার তো নাই। এখন তো আর অন্যের থোবরা লোন নিয়ে আমরা ভিডিও করতাম, সেটা নিষেধাজ্ঞা হয়ে গেছে। নো নো নো, নেগেটিভ করো বা পজিটিভ করো, কারো থোবরা নিতে লাগবে না প্লিজ ভিউয়ার্সরা। হ্যাঁ, তোমরা যদি পাশে থাকো, সাথে যদি ঈশ্বর থাকে, তাহলে থোবরা লোন বন্ধ করব আমরা। এখন নিজের থোবরাটাকেই মর্টগেজ রেখে ভিডিও করব। তোমরা একটু সাথ দিয়ে দিও, কেমন? লোগো কো कहने दो ना 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 ना, तू भी है मस्ती में, मैं भी हूँ मस्ती में, ना 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 ना, परदेसिया परदेसिया सब कहते हैं मैंने तुझको दिल दे दिया। किसको किसने दिल दिया यार? दिल विल प्यार व्यार मैं क्या जानू रे, दिल विल प्यार व्यार मैं क्या जानू रे। কালকে যখন চারিদিকে আগুন 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 বইছে, ঘি সবকিছু বলছে, কেউ ঘি ডালছে, কেউ সোহা করছে, তারপরও সেই ঘি আর সোহাগ থেকে আমাদের মাম্মাম লোগো কো कहने दो कहते रे, सच झूठ नन, सच झूठ किसका है पता, यही बात है। क्या सच क्या झूठ किसी को पता नहीं, আর सच झूठ पता করতে গিয়েই কিন্তু এই লেজে গোবরে সব হয়ে যাচ্ছে, তাই না? কালকে একদম স্থান কাল পাত্র বুঝে কালকের দিনেই কিন্তু এই রিলসটা আমাদের মাম্মাম ছাড়লো। সত্যি মেয়েটার মধ্যে দেখে যারা কিসমে কিতনে হে দম, এরকম একটা অ্যাটিটিউড আছে। আমার সবসময় ভালো লাগে যখন কোনো মানুষ নিজের জন্য লড়ার মতো ক্ষমতা রাখে, বিশেষ করে মেয়েরা বা মহিলারা। কারণ আমি নিজে খুব নরম প্রকৃতির, আমি কিন্তু খুব স্টাবন টাইপের না। যখন আমি কোনো মানুষকে দেখি তা নিজের জন্য সে নিজে কোনো স্টেপ নিচ্ছে বা নিজের জন্য নিজে কিছু করার চেষ্টা করছে, আই অ্যাপ্রিসিয়েট। কারণ অতটা হয়তো আমি করতে পারি না বা পারবো না কোনোদিনও, এখন তো বয়স চলেই গেছে, কিন্তু যখন কেউ করে আই লাইক দ্যাট থিং। তো এই জিনিসটা আমি মাম্মামের মধ্যে দেখেছি। অ্যাটিটিউড কি জিনিস, ইয়েস হাম করকে দিখায়েঙ্গে। পার্টিকুলারলি কালকের দিনটাই সেই রিলসটা বানালো সো দ্যাট পাবলিক বাত করে আর বাতও মে স্ট্যাম্প দিয়ে দেয়। সে বাতটা কি, মানে যে কথাটা কি খুব ভালো কথা হবে? আমার তো মনে হয় না কথাটা ভালো কথা হবে না। তা জেনেও সে কিন্তু তার কাজ থেকে পিছু পা হয়নি। সে তার কাজটাকেই মাহাত্ম্য দিয়েছে যে আমাকে এটা করতে হবে, আমাকে লোকদেরকে দেখাতে হবে যে আমি এটা করতে পারছি। ভালো লাগলো, আর কিছু বলার নেই, কিছু বলার মতো জায়গাতেও নেই। তো একটা কথাই বলবো ভিউয়ার্স, যদি তোমরা পাশে থাকো আমরা হয়তো এগিয়ে যাব। আর রইল বাকি ওয়াইটিতে এই যে ব্লা 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 শুনছো, এরকম এরকম হয় হঠাৎ করে আমাদের এখানে, এরকম ক্লাইম্যাক্স হয়, তারপর ঠুপ করে সব কিছু আবার নিচে পড়ে যায়। প্যারাশুট গ্লাইডিং মধ্যে ওপরে উঠে প্যারাশুট দিয়ে আবার নিচে নেমে যায়, এরকম হয় অনেক বছরে অনেকবারই এরকম হয়। যখন যেটা হওয়ার তখন যেটা হয়, যারা পাত্তা দেয়, যারা পাত্তা দেয় না নিজের মতো করে কাজ করে। তোমার আমার উপরে, আমি কি পাত্তা দেব না কাজ করব, আমি কি ভাববো কিছু নিয়ে, শুনবো না শুনবো না, সম্পূর্ণ নিজের কাছে। সেখানে আমার তো পাত্তা দিতেই লাগবে। কাকে পাত্তা দিচ্ছি? চোপাকে। চোপা আমার কন্টেন্ট ছিল, চোপা কন্টেন্ট আছে, চোপা কন্টেন্ট থাকবে। এর থেকে আর কোনো রকম ভাবেই আমি দূরে যাব না। এদিকে অনেকেই বলবে চোপার ভিউজ পড়ে গেছে, প্রদীপের ভিউজ পড়ে গেছে। না, প্রদীপের ভিউজ সেরকম পড়েনি। 3টা ভিডিওতে কাউন্ট করে দেখলে, 3টা ভিডিওতে কাউন্ট করে দেখলে কিন্তু প্রদীপের ভিউজ পড়েনি। 12K, 8K, 14K বা 16K এরকম মিলিয়ে এভারেজ ভিউটা কিন্তু 36K আছে। গুগল অ্যাডসেন্স কিন্তু একটাই, বা টাকা তো একটা পরিবারের কাছে আসবে। তো সেখানে দাঁড়িয়ে যদি কাউন্ট করো প্রদীপের ভিউজ পড়ে, সেখানে চোপার ক্ষেত্রে আলাদা। চোপার বাপের টাকা চোপার বাপের কাছে থাকবে, মার টাকা মার কাছে থাকবে, আর চোপার টাকায় সবাই মিলে হই হুল্লোড় করবে অবশ্যই। না হলে এই মেয়েটা সংসার নেই, কিছু নেই, বাড়ি ছাড়া কেন হলো? কেন তাকে ফ্ল্যাট ভাড়া করতে লাগলো? কেন সে তার বাবার বাড়িতেই আরেকটা রুম এই 6 মাসে 38,000 টাকা মতো ভাড়া দিতে লেগেছে। আমি আগের হাউস রেন্টের মতো ধরেই 8,000 টাকা ধরেই বলছি, জানি এটা বেশি না কম, যে বেশি হলো তো হয়েই গেল।
তাহলে সেইখানে 48,000 টাকা অন্য কাউকে না দিয়ে এই বাড়িতেই মোটামুটি 1-1.5 লাখ টাকার মধ্যে একটা ছোট্ট রুম কিন্তু ওদের ছাদের মধ্যে, বাবা মার রুমের সাইড বাথরুমটা রইলো, যেখানে ফ্লাওয়ার টপগুলি রাখে সেখানে একটা করিডোরের মতো করে আরেকটা রুম করা যেত, ইজিলি করা যেত। সেই রুমটা অনলি ফর ওর প্রমোশন, কারণ ও তো ওই বাড়িতে মানে বাপের বাড়িতে ওই রুমেই থাকে। ওর ভিডিও এডিটিং বা প্রমোশন করার জন্য একটা রুম অনেক সময় দরকার পড়ে, কারণ কোন রুমে করবে ডেকোরেটিভ রুম লাগে। তো এই একটা ছোট্ট রুম, এরকম অনেক বড় বড় ইউটিউবাররাই করেছে, মনোজদেরও সেরকম একটা বাড়িঘর ছিল না, ওরা লাখ লাখ টাকা যোগাযোগ করেছে, করার পরেও কিন্তু ওরা ছোট ছোট রুমই করেছিল প্রমোশন ভিডিও করার জন্য। তো চাইলেই কিন্তু এই 48,000 টাকা তো অন্য কাউকে দিয়ে দিল, কোনো মালিককে দিয়ে দিল, সেই টাকাটা 1.5 লাখ টাকাটা কিন্তু বাপের কাছে থাকলো হলে, বাপের বাড়িতেই ও করলো হলে, করিডোর করে ওখানে ছোট একটা রুম করে জাস্ট ফর প্রমোশন। তো খুব বড় রুমের দরকার নেই, আমাদের যেরকম ঠাকুর ঘর থাকে ওরকম একটা সোফা আর দুদিকে দুটা ফ্লাওয়ার ভেস রেখে, বেশি তো স্পেস লাগে না, ওই ডেকোরেটিভ রুম করে আরামসে কিন্তু করতে পারতো। কিন্তু ওর ওইখানে থাকার বা রুম করার কোনো রকম ইচ্ছা ছিল না বা অধিকারও ছিল না, নাহলে ও কেন ভাড়া যাবে? এখন ভাড়া গিয়ে স্বতন্ত্রতা থাকার মানে কি? সংসার করে থাকার। ওর তো সংসার নেই, ওর তো কোনো প্রেমিক নেই, ওর তো কোনো স্বামী নেই, ওর তো কোনো সন্তান নেই। যখন সন্তান আসবে তাহলে কি হবে? তার জন্য গেছে আগের থেকে ফ্ল্যাট ভাড়া করে। সন্তান কখন আসবে? যখন কাস্টাডির মামলাই হয় নাই। কাস্টাডির মামলায় সন্তানের সাথে দেখা করতে যেতে চেয়েছে, সন্তানকেও চাই নাই, নিজের কাছে এনে রাখতে চাই নাই, কাস্টাডির মামলা করে নাই। ওটা জন্য আমি রাগ করেছিলাম, দেখছি যে তোমায় শুনতে কি পাও, পুরোপুরি একটা ভাওতামি করেছে। হ্যাঁ, দেখার অধিকার, সপ্তাহে বা মাসে একদিন এনে রাখার অধিকার, ওইগুলোর জন্য ও একটা ফাইল করেছে। এর বেশি কিন্তু কিছু চাইনি এখনো, সন্তানকে চাই নাই। সন্তানের জন্য ড্রেস, সন্তানের জন্য আংটি দেখিয়েছে। সন্তানটা ওই একটা বছরে কিন্তু হাইটও বড় হয়ে গেল, সাইজও বড় হয়ে গেল। এগুলি ভিউয়ারদের সাথে খেলা যায়, আমাদের সাথে হয়তো খেলতে পারবেন। ওইগুলোর কারণেই আমি রাগ, ওর মিথ্যাচারিতাটা দেখার পর থেকে আমি সরে যেতে বাধ্য হয়েছি। এতটা মিথ্যাচারিতা মেনে নেওয়া যায় না। তো আচ্ছা, কালকে আমি বলেছিলাম যে হয়তো ওর সাথে সরকারের এখন কোনো সম্পর্ক নাই, হয়তো। কারণ এটা একটা উড়া উড়া খবর এসেছে, এটা সত্যতা জানি না। সরকারের সাথে সম্পর্ক নাকি লিখেছে, আমাকে মৌসুমি লিখেছে, দিদি সম্পর্ক নাই, তো আবার হাতে তো ব্রেসলেটটা পড়ে আছে। দেখো, সম্পর্ক নাই কথাটা এর জন্য রটানো অনেক সময় হয় যাতে ওদের ভিউজটা হাই হয়ে যায়। নাই আছে, নাই আছে, শোনা কথা। কারণ দেখো, চোপার বাপের সাধ্য নাই সরকারকে ছাড়া। সরকার যদি মনে করে যে আমি ওকে ছেড়ে দেব, আমার এই মেয়েটাকে ভালো লাগছে না, দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু একটা সোনার হাঁস মানে সোনার ডিম পাড়া মুরগিকে কেউ কেন ছাড়বে? এই যদি কাছে থাকে, এর থেকে ব্র্যান্ডেড ড্রিঙ্ক পাবো, দামি দামি গিফট পাবো, তাহলে আমি কেন ছাড়বো? আর যদি একদমই কোনো কারণে পছন্দ না হয়ে থাকে তাহলে ছেড়ে দিলাম। কিন্তু চোপার সাধ্য নেই ওকে ছেড়ে দেওয়ার, ওর সাধ্য আছে চোপাকে ছেড়ে দেওয়ার। সম্পূর্ণ ব্যাপারটা সরকারের উপর, সরকার যদি চোপাকে ছেড়ে দিয়ে থাকে। এটা একটা হাওয়া খবর শুনতে পেয়েছিলাম, সত্য মিথ্যে জানি না, কারণ ভিডিওতে কেউ কিছু বলেনি। না, চোপা তো আগেই বলেছে আমার জীবনে এ নাই, অনেক সম্পূর্ণ মিথ্যা কথা তখনও ছিল। যদি নাই থাকে তাহলে কেন ফ্ল্যাট ভাড়া করেছিল? শুধুমাত্র প্রমোশন ভিডিও করার জন্য কেউ ফ্ল্যাট ভাড়া করে, যেখানে সে ফ্ল্যাটে একা থাকার মতো তার ক্ষমতাই নেই। সব সময় বাবাকে ও ফ্ল্যাটের মধ্যে রেখেই দিয়েছে। ফ্ল্যাটে একা থেকে রান্না বান্না করে প্রমোশন ভিডিও করে ও থাকতে পারবে না, এটা অলরেডি প্রুভ আমরা পেয়ে গেছি। বাজার করতে বাবা লাগবে, হ্যান করতে বাবা লাগবে, সঙ্গে কেউ না কেউ ফ্ল্যাটেও ছিল। দেখাক না দেখাক ফ্ল্যাটে ছিল। আর সঙ্গে যখন কেউ না থাকে তখন বাবা এসে থাকে, বাবা আসলে পরে দিনের রান্নাটা বাবাকেই করতে লাগে, কারণ ও ব্যস্ত থাকে এডিটিং নিয়ে। রান্না করে এডিটিং করে ও পারবে না, সোজা কথা। তাহলে ওই বাড়িতে থাকাটাই ভালো। অ্যাটলিস্ট মা রান্না করে দেবে, বৌদি ঠাকুর দিয়ে দেবে, ওর ব্লগও হয়ে যাবে, আর একটা প্রমোশনের ভিডিওর জন্য রুম। কিন্তু ও রুম নিয়ে শুধু নেয়নি, ও জিনিসপত্র কিছু কিনেছে। একটা সম্পূর্ণ সেপারেট সংসার। কার জন্য সংসারটা খুলেছিল? বাবা থাকার জন্য, বাবাকে চোখে দেখে রাখার জন্য? এই প্রশ্নটা আসে না? আচ্ছা, এদিকে অনেকের কথা যে চোপাকে বা প্রদীপকে বিক্রি করে আমরা খাচ্ছি, আমাদের চ্যানেল মনিটাইজেশন করে আমরা খাচ্ছি। শুনুন, যখন কন্ট্রোভার্সিটা পড়ে যাবে না, ওরাও কিন্তু পড়ে যাবে, ধাপ করে পড়ে যাবে। যার জন্য ব্লগাররা চায় কন্ট্রোভার্সি। ফ্লাইং বিস্টের মতো এরকম বড় ইউটিউবারও চেয়েছে কন্ট্রোভার্সি, তাই তার স্ত্রীকে দিয়ে বলেছে সো দ্যাট উনি চান্স পাবে বিগ বস। এটা ওটা ছিল বিগ বসে চান্স পাওয়ার জন্য এরকম একটা নেগেটিভিটি একটা ছড়িয়েছিল। তো ওরাও চায় পাবলিসিটির জন্য মানুষ অনেক কিছু করতে পারে। সেখানে চোপার কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে ভিউজের ওপরে। চোপার ভিউজ অনেক পড়ে গেছে। ভিউজ পড়ে যাওয়া মানে কিন্তু ব্র্যান্ড প্রমোশন পাবে না।
এরকম আমাদেরকে নিয়ে এরকম পিঙ্কি বাবা জীবনে এরাও খুব জোর করায় বলতো আমাদেরকে বেঁচে খাস, আমাদেরকে বেঁচে খাস। ওদেরকে বেঁচে না খেলেও আমাদের চলে, কিন্তু ওদের চলছে কি? চলছে না। ওদের এখন 2K ভিউজ হয়, 3K ভিউজ হয়, কারণ কন্ট্রোভার্সি আমরা করি না, ওদেরও ভিউজ হয় না। তাই আমরা কিন্তু একে অপরের পরিপূরক। হ্যাঁ, ওই যে ফুড চেইন হয় না, একে খায়, একে খায়, একে খায়, ঘুরে গিয়ে আবার সেই এক জায়গায় আসে। ঠিক আমার জীবনটা এরকম। কন্ট্রোভার্সি ক্রিয়েটর যদি ছড়ে যায় ও দুজনের কাছ থেকেই, হ্যাঁ, তাহলে বহুত মুশকিল হয়ে যাবে। ওদেরও মুশকিল, আমাদেরও মুশকিল। তাও আমরা ধরো কিছুদিন চুপচাপ থাকবো, তারপর ধুম করে একটা কন্টেন্ট উঠলো মার্কেটে, সবাই মিলে আবার সেই কন্টেন্টের উপরেই পড়ে গেলাম। যখন ম্যান্ডি ছিল ট্রেন্ডিং, তখন ম্যান্ডি 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 ম্যান্ডি, যখন যে থাকে তখন আমরা তাকেই খাই। কিন্তু এই ব্লগাররা কিন্তু একবার পড়ে গেলে, হামাগুড়ি দিতে শুরু করলে দাঁড়াতে কিন্তু অসুবিধা হয়, দাঁড়াতে বা হাঁটতে কিন্তু প্রচন্ড অসুবিধা হয়। আমরা এমনিও কুড়িয়ে খাই, এখানে কুড়াই, ওই বকুল ফুল, শিউলি ফুল যা পাই কুড়িয়ে খাই। কিন্তু ওদের তো কুড়াতো এগোতে লাগবে। যারা একবার লাখ লাখ ভিউজের চাস্কা জীবনে নিয়ে নিয়েছে, লাখ লাখ ভিউজের রেভিনিউ কামিয়ে নিয়েছে, এদের কাছে কিন্তু 2K 3K ভিউজটা ইজ্জত কি সওয়াল, প্রেস্টিজের সওয়াল হয়ে দাঁড়ায়। প্লাস ওই যে রেভিনিউটা কামিয়েছে, টাকাটা কামিয়েছে, ওটা জল জল করে চোখের সামনে ভাসতে থাকে। তখন কিন্তু ওদের ভেতরেই দিল কার মাসুমে ঢল গায়ে, বুঝেছো তো? সেটা কিন্তু আমাদের একার না, ওদেরও ক্ষতি। যেরকম প্রদীপকে নিয়ে না বললে, যারা প্রদীপকে বিক্রি করছে, এরা যেমন খুশি হচ্ছে যে এদিকে এখন লাত্তি খেয়েছে, জুতার বাড়ি খেয়েছে, থাপ্পড় খেয়েছে, ছাপাট 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 করে খেয়েছে। কিন্তু যদি চোপাকে নিয়ে যারা বলছে, এরা থামাইয়ে দেয়, চোপাকে নিয়ে কোনো শব্দ না করে, চোপার এগেনস্টে কোনো নেগেটিভিটি না করে, তাহলে প্রদীপকে নিয়ে যারা বলছে ওরা একা একা বলে কিন্তু মজা হবে না। কিছু কিছু চ্যানেল, একটা চ্যানেল আছে, কিছু কিছু চ্যানেল তারা দাঁড়িয়েছে শুধু চোপাকে আর প্রদীপকে বলে, এদের কাছে কোনো কন্টেন্ট চলে না। এরা কোনোদিন অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও করেনি তা না, করেছে, কিন্তু ওদের ওইসব ভিডিও চলে না। ওদের কাছে ওদের কোনো পরিচয় ছিল না ওয়াইটি মার্কেটে, শুধুমাত্র এই প্রদীপ আর চোপাকে ছাড়া। এখন যারা চোপার এগেনস্টে ভিডিও করে, এরা যদি ভিডিও করা ছেড়ে দেয়, যারা প্রদীপের এগেনস্টে ভিডিও করছে, ওদের ভিডিওগুলিও কিন্তু তখন লোককে আর দেখবে না। তাহলে কি হয়? এটা দুটো ফেস, ফর এগেনস্ট। যে কোনো ভিডিওর ফর এগেনস্ট, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কিছু লোক ফলে থাকে, কিছু লোক এগেনস্টে থাকে। এইভাবে ডিবেট সিস্টেম হিসাবে আমাদের এই কন্ট্রোভার্সি জোনটা চলে। এটা নট অনলি ইন বেঙ্গলি, হিন্দি, সাউথ, সব জায়গাতেই এমন কোনো জোন নেই কিছু লোক ফরে নেই, কিছু লোক এগেনস্টে নেই। দুই দিকেই লোক থাকবে, ফরেও বলবে, এগেনস্টে বলবে। আর কন্ট্রোভার্সি জোনটা ভারতবর্ষের সর্বকোনায় আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, এবং মহিলারাই করে। প্রচুর রিয়াকশন চ্যানেল আছে, প্রচুর, মোর দেন 100-150 হিন্দি রিয়াকশন চ্যানেল আছে, প্রচুর সাউথ ইন্ডিয়ান চ্যানেল আছে, ওদের নাম আলাদা, ওরা টক চ্যানেল বলে। কিন্তু নেই জোন বা নেই বকাবকি করা ভিডিও, ওদের তো একদম বিন্দাস বকে, একদম ফালতু র বকে। তবে ওইখানকার ব্লগাররা এরকম না, ওরা কেস কামাইতে যায় না, ওসব ঝামেলাতে যায় না, নিপাট এমনকি স্ট্রাইক স্ট্রিকও মারে না। কারণ ওদের কিছু কিছু কন্ট্রোভার্সি রিয়াকশন চ্যানেল দেখি আমি, পুরো ভিডিওটা তুলে এনে দিব্যি বলেই যাচ্ছে, বলে যাচ্ছে, কিন্তু কোনোক্ষণ কিন্তু স্ট্রাইক মাইক দেয় না। ওরা লাখ লাখ চ্যানেল, ওরাও বোঝে যে ওদিন ট্রেন্ডিং ওদিন বলবে, এরপরে বলবে না। ওরা অ্যাকচুয়ালি বলে না, বড় বড় টাকা রোজগার করে, তো মনটা ওদের বড় হয়ে গেছে। এক একটা ব্লগে ওদের 4 লাখ 5 লাখ ভিউজ হয়, নর্মাল শুয়ে শুয়ে গল্প করে 4 লাখ 5 লাখ ভিউজ হয়। তো ওরা কিন্তু চিন্তাটা করে না যে আমার ব্লগটা উঠিয়ে একটু ঢেলে দিচ্ছে, ঢালার পর আমাকে নিয়ে গালিগালাজ করছে, তার চ্যানেল স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিই না, সেরকম চিন্তা ভাবনা করে না। আমি দেখিও নি এখন পর্যন্ত এইসব বড় বড় ব্লগারদেরকে এইসব কাজ করতে। বড় বড় মানুষের বড় বড় মন হয়, এটা বোঝা যায়। তো এখানে দাঁড়িয়ে কিন্তু চোপারও সেই আলটিমেট ক্ষতিটাই হবে যে চোপাকে নিয়ে সবাই নেগেটিভ ভিডিও যারা করে ছেড়ে দেয়। তাহলে মানুষ কি করে? এখানে দেখে দেয় তো ওখানে কিছু বলছে কিনা, যাই তো দেখতে যায়। যখন যাবে না, আর চোপার তো তখন কি দুর্গতি হইব যদি চোপার চ্যানেল 10K 12K ভিউজে নেইমা আসে। চোপা যদি সেরকম ইনকাম না করে, তার বড় ভাইটা আবার চুলের মুঠিটা ধরে আবার ঘর থেকে বার করে দেবে। তাই ওর জীবনে ওই প্রমোশন ভিডিওটা বলছে না, অনেক এগিয়ে যাচ্ছি, প্রমোশন ভিডিওটা সত্যিই খুব দরকার। হ্যাঁ, প্রমোশন ভিডিও কখনোই ভিউজ ছাড়া হবে না, আর ভিউজ পড়ে যাবে যদি কন্ট্রোভার্সি জোনটা বন্ধ হয়ে যায়, পড়ে যাবে, অনেকটাই পড়ে যাবে। তোমরা বলবে আপনারা বন্ধ করে দিন, যা হবার দেখে নেব। ভাই, আপনাদের কথাতে তো আসি নাই, আপনাদের কথাতে যাবও না, ঠিক আছে? বন্ধ করে দিন না খুলে রাখুন, সেটা নিজেরা বুঝবো। ক্লোজিং টাইম, ওপেনিং টাইম, ধার্যটা আমাদেরটা আমরা করি। তো সেখানে লস 3 পক্ষ
পক্ষেরই, প্রদীপেরও, চোপারও, আমাদেরও। আমাদের একটা কন্টেন্ট, কারণ কথা বলতে 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 না মুখস্থ হয়ে যায়। চোপার 10 মানে কি করেছে আজ থেকে 10 মাস আগে আমার মুখস্থ, চোপা আজ থেকে 1 বছর আগে কোথায় কি বলেছে মুখস্থ। তো এই যে দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। সব ফট নতুন একটা কন্টেন্ট নিলে না ওকে আবার স্টাডি করতে লাগে, প্রচুর পড়াশোনা করতে লাগে। যখন কোনো কিছু মুখস্থ থাকে তখন স্টাডি করতে লাগে না। যাই হোক, চোপা যাবে বাড়িতে, কারণ চোপার বাপটা চলে গেছে, ওই গঙ্গাসাগরে যাবে বলেছিল, চলে গেছে। তো বাড়িটা খালি। ও বাজার করলো একটা বেগুন, পেঁয়াজ কিছু বেশি কিনেছিল, অল্প মার জন্য, কিছু নিজের জন্য, সবকিছু মার জন্য রাখতে লাগে যাই কেনুক। ও বাজারে যাবে চিন্তা করছে, সবজি কিছু নেই। গেছিল ওই উচ্ছে পাড়তে গাছ থেকে, বৌদি বলে দিল একটু একটু বড় হোক, একটু পাকুক। এত কম বাজার করলো, কঞ্জুসামি একটা সীমা আছে। আমি হাসছিলাম যে এইটুকুন মানে 2 দিনেরও তো খেতে পারবে না। এরপরে আবার গিয়ে গাজর, টমেটো কি সব নিয়ে আসলো, কিন্তু পরিমাণটা খুব কম। ওদের এখানে সবজির যেহেতু খুবই সস্তা, তারপরও কিন্তু চোপা প্রচন্ড কমই কিনলো। তার মানে কি, চোপা যাচ্ছে 2 থেকে 3 দিনের জন্য। আচ্ছা, বাড়িতে কোনো গেস্ট আসবে বলে বাড়িতে খুব তাড়াহুড়ো করে সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে। ভেবো না তেমন কোনো গেস্ট আসছে, হয়তো ওর কোনো সাবস্ক্রাইবার আসছে। আমরা আগেও দেখেছিলাম মুম্বাই থেকে দিদি দেখা করতে এসেছিল, ঠিক তেমনি হয়তো কোনো সাবস্ক্রাইবার দেখা করতে আসছে, তার জন্য সেটাকে ও মানে ডেকোরেশন করছে এবং একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে, কেউ আসবে কালকে, আমরা সবাই দেখে থাকবো কে এসেছিল কে এসেছিল কে এসেছিল। তো ভেবো না তেমন কেউ, কারণ যে আসছে সে থাকছে না। কারণ মা মাত্র 1 দিনের জন্যই এসেছে, নিজেই বলেছে কালকে তো মা চলে যাবে, তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তো বৌদি আবার বলছে না আমি রোববারে যাব। চোপা কখনোই একা থাকতে পারবে না, কারণ চোপা বাবা চলে গেছে গঙ্গাসাগরে, সেখানে গঙ্গাসাগর সম্ভব না। ডেইলি দুপুরবেলা এসে রান্না করবে, আবার রাত্রেবেলা আসবে, এটুকু সম্ভব না। আর মাও বাবা বাড়ি ছাড়া থাকে না, কারণ বাড়িতে কাজ আছে, ছেলে বতটা পারবে না। মা কিন্তু অনলি 1 নাইট স্ট্যান্ডের জন্য এসেছে, এইটুকুন গুছিয়ে গাছিয়ে রান্না বান্না করে হ্যাঁ চলে যাবে। একটা বেগুন কেউ আনতে পারে? ঠান্ডার দিনে আমরা বেগুন ভাজা, বেগুন পোড়া খেতে ভালোবাসি। হ্যাঁ, মানে ও যে এই বাড়িতে বেশি রান্না করবে না, কারণ এই বাড়িতে আসলে কিন্তু রান্নার দায়িত্ব নিজের থেকে নিয়ে নেয়। ওরও এই বাড়িটা মানে ফ্ল্যাটটা নিজের বলে মনে হয়, আমার বাড়ি আমার ফ্ল্যাট, বাপের বাড়িটা বাপের বাড়ি বলেই মনে হয়। এই হচ্ছে আমরা মেয়েরা। একবার বিয়ে হয়ে গেলে পরে না নিজের বাড়ির ভাঙা ঘরও ভালো। দেখো, এখানে আসার পর বেগুন ভাজাটা বসানোর কথা ওকে বলতে লাগে না, কারণ ও তখন বলছে হ্যাঁ এখানে আসলে কিন্তু খুন্তিটি ধরে ফেলে। আবার বলেছে অনেকদিন ধরে রান্না করছি না তো, তেলটা একটু বেশি লেগে গেছে। হ্যাঁ, অনেকটাই ও তেল দিয়েছে বেগুন ভাজা দেখলাম, কারণ ওইখানে গেলে বৌদি করবে, দরকার লাগে নতুন বৌদি, সে রুটি মাখছে, সে রুটি বেলছে, সে আলুর তরকারি করছে, কিন্তু চোপা কিন্তু পারতে রাজি হয় না খুন্তি নাড়াতে, যদি না মাংস না আসে। মাংসটা হলে মোটামুটি মাংস আর রুটির শাঁকা, দুটো কাজ চোপা ওই বাড়িতেও করতে ভালোবাসতো, চোপা এখানেও করতে ভালোবাসে। আর ফ্রাইড রাইস, এই 3টে কাজ মোটামুটি চোপাকে বলতে লাগে না। 3টে কাজ করতে ও নিজের থেকেই মানে মনেরটা করে, বাকিটাও করতে হয়, ওকে করতে লাগে। ঘরে কেউ নেই, ওকে রাখতে লাগবে, ওটা করতে লাগবে। মা বলেছে ঘাটাটা দে, সময় পাচ্ছে না, মা কাপড় ধুচ্ছে, দ্যাট ইজ আন্ডার কম্পালশন। চাহাত নেই, চাহাতে অস্ট্রেলিয়ান মুরগি, চাহাতে খাসির মাংস, চাহাতে ফ্রাইড রাইস, চাহাতে ওইটা ম্যাগিটাও করতে ভালোবাসে দেখেছি আমি। কি বলে রুটি শেখাটা, রুটিটা মাখা বা বেলাটা তো পছন্দ করে না, বাট সুন্দর করে শেখতে ভালোবাসে। এটা কিন্তু ওই বাড়িতে রুটিটা রেগুলারলি ওই করতো। তাই যারা ভাবছো যে একটা দিক আরেকটা দিক না, সবটাই আমরা কিন্তু চেঞ্জ, উই আর অল চেঞ্জ লাইক ফুড চেঞ্জ। তো চোপার বাড়িতে কে আসবে, কোন সাবস্ক্রাইবার আসবে তেমন কিছু না, বড় ব্যাপার না। হ্যাঁ, খুব সুন্দর রজনীগন্ধা কিনে আনলো, ঘরটা সুন্দর করে মো করবে। আসছে কে, ওর বাড়িতে কোনো সেলিব্রিটি তো আসবে না, এবং যে আসবে সে সাবস্ক্রাইবারের বেশি কেউ হবে না, এটুকু তোমরা জেনে রাখো। আর যেই হারে বাজার করতে গেছে, যেইভাবে বাজারে বেরোচ্ছে, ইভেন কি রাত্রেবেলাও বাজারে যেতে লেগেছে, কিছু আনতে লাগে ঘরের কিছু জিনিস, হ্যাঁ মিষ্টি তো নিয়ে এসেছে। যেমন ওই দিন ওর বাড়িতে কেউ আসবে, কে বিশাল ব্যাপার ছিল, কে আসলো আলটিমেটলি কাকু, সে ড্রাইভার কাকু। তো চোপার বাড়িতে যখন ফ্ল্যাটে আসছে, এখানে আসছে না, তার মানে সে চোপার কোনো পার্সোনাল জানাশোনার লোক। যদিও বলেছে আত্মীয় কুটুম, তো আত্মীয় কুটুম আমার আসলে তো থাকতো, আর আত্মীয় কুটুম থাকবে না, যে আসবে সে রাতের থাকবে না, তার মানে খুব কাছাকাছি লোক কেউ আসছে। কাছাকাছি লোক মানে কে হতে পারে, কোনো সাবস্ক্রাইবারই আসছে। সাবস্ক্রাইবারই আসছে, বা কোনো ওই যে ওর কাপড়ে ব্যবসা করে এদের মধ্যে কেউ আসতে পারে, এমন কারণ যেহেতু ঘরগুলি গুছিয়েছে। হ্যাঁ,
সাবস্ক্রাইবার আসতে পারে, ঘরকে গুছিয়ে আসতে পারে, সেরকম একটা বাজার হাট কিন্তু করেনি। তাই যেই আসুক এমন কিছু ইন্টারেস্টিং কেউ আসছে না, তোমাদেরকে আমি অ্যাডভান্সই বলে দিলাম। ইন্টারেস্টটা ক্রিয়েট করার চেষ্টা করছে সো দ্যাট পাবলিক উৎসুক হয়ে ওর ঘরে যায়, মানে ওর চ্যানেলে যায়, ওর ভিডিও দেখে। আর লোগো কো कहने दो এই গানটাতে রিলস করার জন্য অনেকেই চোপাকে রিকোয়েস্ট করেছে, বিড়াল বিড়াল ম্যাও করার জন্য অনেকে রিলস করেছে। কোনো ব্যাপার না, লোগো কো कहने दो, লোক তোর বারে মে বলছে, আর কত বলবে, এখন ওর শ হয়ে গেছে, গা শ হয়ে গেছে। হ্যাঁ, বাট তু ভি হে মস্তি মে, मैं भी हूं मस्ती में না, চোপা মস্তি মে নেই है। চোপা যে স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিল, যে আশা নিয়ে বাড়ি ছেড়েছিল, সেই আশাটা 1% পূরণ হয় নাই। চোপার স্বপ্ন কখনোই ব্লগার হওয়ার ছিল না। চোপা ভেবেছিল যেই মানুষটা মানে সরকার, যে সে একটা বিশাল ভালো কাজ করে, তার একদম সমুদ্রের মধ্যে সমুদ্র মে নহাকে और भी নামকিন হো গাই হো হো হো, ওরকম আশা ছিল। মুম্বাইতে যাবে, দেখো না ছ্যাবলামিগুলি যে করে রাস্তার মধ্যে, এই ছ্যাবলামোটা একদম বাই বার্থ আছে। তো ওরকম ছ্যাবলামো করবে, একটু যাবে মুম্বাই, যেটা কথা উঠেছিল মুম্বাই চলে থাকবে বা মুম্বাই সমুদ্র পড়ে, ওটুকু ভেবেছিল। আর ব্লগ মাঝে মাঝে, নট কম্পালসারি। বড় বড় চ্যানেল আছে, কিন্তু রেগুলার ব্লগ করে না। আমাদের প্রীতিতেই দেখো, রনের বউ প্রীতিরা, ওরা কি রোজ ব্লগ দেয় না? ওরা 10 দিন 12 দিন, ওদের মানুষ বলে না টাইমলি ব্লগ দেবে, টাইমলি হ্যান্ড করবে না। ওরা সিনে বাপের মতো বড় বড় চ্যানেলরা কখনই ওরা কোনো টাইম বা কোনো ব্লগ সেরকম কিছু একটা দেয় না। ওরা 1 মাস 1.5 মাস 2 মাস পর পর একটা কোনো ব্লগ দেয়। হ্যাঁ, তো ও ভেবেছিল ওরকম, সে একদম রোজগার করে, মানে ওর টাকাতেই সংসারটা চলবে, সেটা ভেবে কিন্তু বেরিয়ে আসেনি। ও ভেবেছিল অন্য কেউ সংসার চালাবে, সেখানেও ফুর্তি আনন্দটা, স্বাধীন জীবনযাপন। স্বাধীনতা মানে এখানে ছিল বাচালতা, বাচাল যেটা না বলি না, এটা ওই বাড়ি থেকে পরাধীন ছিল, বাট স্টিল ওই ধুমধাম করা ছাড়া পরাধীন ছিল না। আর ওই যে কিসিউ হাগিউ প্রদীপের মাঝে এগুলি ছিল না। একটু গোলাপ ফুল দিলাম, গোলাপ ফুলের কাঁটা, হ্যাঁ কাঁটাময় গোলাপ ফুল প্রদীপ দিতে পারেনি, সেটা ওর কোনোদিনই এরকম লাইফ ছিল না। ওর ওইরকমই ঘুরতে ফিরতে যাবে, পেট ভরে খাবে, এইরকম খাওয়াগুলি যেগুলি এখন ওরা খাচ্ছে রাস্তাঘাটে যেখানে, সেটা কিন্তু প্রদীপের ঘরে থাকার সময় সম্ভব ছিল না। ডিসিপ্লিন লাইফ ছিল, 3 বেলা খাওয়ার ওদের হয়, নর্মাল খাওয়া, কিন্তু ধুম করে বেরোলাম, ঘুগনি খেরোলাম, ধুম করে বেরোলাম। আর প্রদীপের সঙ্গে ঘুরতে গেলেও এরকম খাওয়ার চাইলে আমার মনে হয় না প্রদীপ দিত বলে, কারণ প্রদীপ এগুলি পছন্দ করে না। ও নো ডাউট ও মিতব্যয়ী, খুব খোট চুলে তো না, কারণ ওর একটা ধারণা আছে যে আমাকে এইটুকুন এইভাবে করতে হবে। এই দেখো, সেই লাখ ভিউজ থেকে চ্যানেলটা তো 12K চলে আসলো। কাল কিসনে দেখা, প্রদীপের চ্যানেল কখনোই 12K হতো না, দুটো চ্যানেলে 26K হতো, আমি দেখেছি। 26 বেশি হতো না, এরকম লাখ লাখ হতো না, কিন্তু দুটো চ্যানেল মিলে 26K 28K হয়ে যেত। একটাতে 26, একটাতে 24, একটা 26, একটাতে 24 বা 28, এরকম করে হতো। পড়ে গেল চ্যানেলটা, ধীরে ধীরে যে কি হবে কেউ জানে না, এটা ইউটিউবের নিয়মই, কাল কিসিনে নেই দেখা। তো প্রদীপের চ্যানেল পড়ে গেল, ব্যাপার না, প্রদীপ কাজ জানে। প্লাস প্রদীপের যে মূল যেটা টার্গেট ছিল, একটা সুন্দর বাড়ি বানানো, একটা দামি বাইক কেনা, একটা গাড়ি কেনা, ওর চাল ডাল তেল মোটামুটি সবকিছু ঘরেই হয়ে যায়, সেরকম একটা খরচ ওর লাগে না। নিজেও বলেছে যে শুধুমাত্র বাচ্চাটাকে বড় করার জন্য যেটুকুন লাগে সেটুকুন আমি চ্যানেল থেকে নিয়ে নেই, আর যা রোজগার পাতি আছে ওদের আরামসে চলে যাবে। চাহিদাটা সেরকম। কিন্তু চোপার ক্ষেত্রে কি হয়, ওই বাইরম যাওয়া আর খাম করা, এটা একটা ব্যাপার আছে। যেই হারে ও ড্রেস কিনছে, ওইভাবে ড্রেস কখনোই প্রদীপের বাড়ি থেকে কিনতে পারতো না, কখনোই কিনতে পারতো। ও যেই হারে এটা ওটা, হ্যাঁ এত ওরা বলে বাচ্চা মেয়ে, ওর শখ ছিল, শখ সবারই থাকে, শখ পূরণ করারও একটা থাকে, রাস্তা থাকে, একটা মানে ওয়েল ডিফাইন্ড। গেলে পরেই মেলাতে হাসি হোক মুরগি হোক, টেডির কথা বলছি, কিনে নিয়ে আসা মানে হয় না। যখন যেখানে দোকানে গেলে ইমিটেশন কতগুলি চুরি পেলেই কিনে নিয়ে আসলাম, এগুলো জাস্টিফাইড বলে মনে হয় না। তো কিন্তু ওর কাছে এগুলো সবটাই জাস্টিফাইড, কারণ ও এগুলি চেয়েছিল জীবনে, যেটা কিনা প্রদীপের কাছে থাকতে করতে পারিনি। মানুষের শখ অনেক রকম থাকে, কারোর থাকে প্রচুর রান্না বান্না, দিনে 2 থেকে 3 রকম মাছ, কারোর থাকে প্রচুর ড্রেস, কারোর থাকে আয়েস জিন্দেগি, আমি ঘরে একটা সুতো তুলবো না, কাজ করব না। প্রত্যেকের আলাদা আলাদা লাইফস্টাইল থাকে, প্রত্যেকের চিন্তাধারাটা আলাদা থাকে। সেখানে দাঁড়িয়ে চোপারও চিন্তা অন্যরকম ছিল। চোপা এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু আজ থেকে 3-4 বছর পরে বুঝতে পারবে তো কি সুন্দর একটা সম্ভ্রান্ত লাইফ
হারিয়ে ফেলেছে। যারা ভাবছো যে প্রদীপ ঠকে গেছে, প্রদীপ ভুল পথে যাচ্ছে, চোপা কোনটা ঠিক পথে ছিল বা আছে, নাই তো। ভুল দুই পক্ষেরই হচ্ছে, ভুল কারোর এক পক্ষের না। আর যেই আশা, যেই মোহে একটা দুধ পিতা বাচ্চা, পৃথিবীর কেউ অভিশাপ ওকে দেবে না, ওই সন্তানটা অভিশাপ দেবে। সেই অভিশাপ নির্বাক অভিশাপ। মা কি বলছিল আমার, আমি তোমার কোল জোরে এসেছিলাম, তুমি আমাকে ফেলে চলে আসলে। আর চোপা কোনোদিনই বাচ্চাটাকে চাই নাই। ও ভেবেছিল 6 মাসের মাঝে প্রদীপের উইকনেস বাচ্চাটা ওকে দিয়ে দেবে। বাচ্চাটা তুমি রাখো, একটা ভয়েস আমরা শুনেছিলাম, বাচ্চাটা তুমি রাখো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। 6 মাসের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে। তারপর মুম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত কো সালাম করো, রাত কো খাও পিও, দিন কো আরাম করো। এইরকম একটা লাইফ ও লিড করতে চেয়েছিল, যেটা কিনা সম্ভব হয়নি, যেটা কিনা পারেনি। খেলতে গেলাম, খাইতে গেলাম ভেলপুরি, নিয়ে আইলাম ঝালমুড়ি। বেটা চাকরি ছেড়ে দিয়ে এসে বসে গেছে। তো আমরা ভাবতে পারি চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে এখানে? ভাবাই যায় না। প্রেমিকার টানে পাত্র চাকরি ছেড়া হাসনা বাদে, এটা হয় না। কারণ পাশে এরকম কোনো চাকরি ছিলই না, সেরকম কোনো কাজ ছিলই না, তাই তো চলে আসতে পারছে। ওই লাখ টাকা রোজগার করে শোনার পরই মাথাটা গরম হয়ে গেল। সোনার মুরগি ছাড়া যায় না। লাখ টাকা যে সবসময় হয় না, বা লাখ টাকা যে সবার হয় না, সেটা আর বুঝতে পারিনি। 10K ভিউজ যদি চোপার কখনো চলে আসে, আজকে নাও 2 বছর পরে 10K ভিউজের পরে চোপা না তো কোনো প্রমোশন ভিডিও পাবে, আর না তো লাখ টাকা ইনকাম হবে। 10K ভিউজ পার ডেতে কত ইনকাম হবে? মাসে শেষে গিয়ে ওদের কাছে অনেক বেশি, 50-60 হবে। কিন্তু তাও যদি 10K ভিউজ প্রতিদিন হয়, এবং ভিডিও যদি কেউ স্কিপ না করে দেখে, আদারওয়াইজ ব্লগ চ্যানেলে 10K ভিউজে এর থেকে কমও হয়, 50 ধরে রাখলাম আমি। এত সহজ না দুনিয়াটা। রোজগারটা সবাই ভাবে ইউটিউব মানে হেভি রোজগার, না। অত রোজগার হইলে মানুষ এত মারামারি পারাপারি করতো না। বাই।